আজকে এই পশ্চিমবঙ্গে একদিন বললেন যিনি সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন কলকাতার মহানাগরিক, তিনি বললেন ইসলামের দাওয়াতি। আর কালকে কি কথা বলেছে আপনারা খুব করে ভালো করে কীর্তন করবেন। কি বলেছেন? যে আমরা আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ হয়ে আবার ইসলাম শাসন করবে। তিনি বললেন না আমরা শিক্ষিত হয়ে আমরা বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করব, তা বললেন না। তিনি বললেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা মুসলমানের রাজত্ব করব। কত স্বপ্ন দেখেছিলাম, বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। হুঙ্কার হুঙ্কার ফিরে থাকেন, হুঙ্কার আমাদের দিচ্ছে হুমায়ুন কবির। সুতরাং আজকে প্রদীপ্ত হুতাশনের মতো দাউ দাউ করে জোরে প্রমাণ করে দাও আমরা হিন্দু, আমরা এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। ফিরহাদ বলছেন সংখ্যালঘুরা দেশে একদিন সংখ্যাগুরু হবে, কিন্তু তিনি বললেন না মুসলিমরা শিক্ষিত হয়ে দেশে প্রথম স্থান অধিকার করবে। শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর থেকে কলকাতার মেয়রকে এভাবেই নিশানা করলেন তিনি। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल कर रहे हैं। দেখুন, টিএমসিটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টি ন্যাশনাল এজেন্টদের জায়গা। কেউ উগ্রপন্থীদের সঙ্গে হাত মেলাচ্ছে, কেউ মাফিয়াদের সঙ্গে হাত মেলাচ্ছে, কেউ মৌলবাদীদের সঙ্গে হাত মেলাচ্ছে, জামাতিদের সঙ্গে হাত মেলাচ্ছে। এই সমস্ত অ্যান্টি ন্যাশনাল ফোর্সেসকে নিয়ে টিএমসি এখানে সরকার চালাচ্ছে। সেই জন্য পশ্চিমবাংলা ধীরে ধীরে ভারত থেকে আলাদা করার চেষ্টা। মমতা ব্যানার্জির ভাষাতেও সেই কথা। এরকম বহু গুলশন আর হয়ে গেছে, কি বলে আড্ডা তৈরি হয়েছে রোহিঙ্গা আর ওখানকার যারা অনুপ্রবেশকারী তাদের। তো ছোট ছোট বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় তৈরি হচ্ছে। সেইটাই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন ববি হাকিম। উনি জেনে বুঝে বলেছেন, কিছু ফসকে বলেনি, আগেও বলেছেন, বারবার বলছেন। তো এখানকার যারা হিন্দু সমাজ আছে তারা ভাবুন দ্বিতীয়বার উদ্বাস্তু হবেন নাকি চারটে বিয়ে করার যে সুযোগ সেই সুযোগটা অফারটা নেবেন ববি হাকিমের কাছ থেকে।